শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম, আদাব নিবেদন করি। দেশনেত্রী জননেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন। বক্তব্যকে দীর্ঘায়িত করার অবকাশ নেই, আজকে 9খানা প্রোগ্রাম, সব জায়গায় প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের প্রত্যেকের কাছে আবেদন রাখবো, 10ই মার্চ ঐতিহাসিক কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী রেখে বাংলার লাখো লাখো জনতা, বাংলার লাখো লাখো জনতা শপথ গ্রহণ করলেন। বাংলায় জনগণের গর্জন, ভারতবর্ষে বিজেপির বিসর্জন। বাংলায় জনগণের গর্জন, ভারতবর্ষে বিজেপির বিসর্জন। পৌঁছে গেছে। বললেন কবে? 10ই মার্চ। আর গত 3 দিন আগে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকর্তারা বললেন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে লোকসভার নির্বাচন হচ্ছে, ম্যাজিক ফিগার পৌঁছাতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, 213-র মধ্যে আটকে যাবে। কারা বললে? যারা ভারতীয় জনতা পার্টিকে কন্ট্রোল করে। আর আমরা 3 মাস আগে বলেছি 185 থেকে 90 আসনের মধ্যে মুখ থুপড়ে পড়বে ভারতীয় জনতা পার্টি। এদেরকে ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করবে। কেন করবে? ধাপ্পা, জুমলা, মিথ্যাচার। তার নাম ভারতীয় জনতা পার্টি, তার নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি। মিথ্যা প্রতিশ্রুতি কিসে? 15 লক্ষ টাকা কারুর অ্যাকাউন্টে ঢুকেছে? ঢুকেনি। প্রতিশ্রুতি কে দিয়েছিলেন? মোদীজি বলেছিলেন। মোদীজি বলেছিলেন 15 লক্ষ টাকা দেব, 1 টাকা ঢুকেনি। লক্ষ্মী ভান্ডারের 500 জায়গায় 1000 ঢুকেছে। 1000 যারা পেতেন এসসি এসটির মায়েরা 1200 ঢুকেছে। ঢুকেছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। মোদীজি বলেছেন শূন্য, গোল্লা, অর্থাৎ ভাড়ে মা ভবানী। প্রতিশ্রুতি আর ধাপ্পার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আর প্রতিশ্রুতি উন্নয়নের নাম হচ্ছে বাংলার মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ আপনারা যারা 21 সালের আগে করেছিলেন, 100 দিনের কাজের টাকা পেয়েছেন? পেয়েছি ভাই। কে দিয়েছেন? মমতা। আটকে ছিলেন কে? মোদি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি 100 দিনের কাজের টাকা আটকে ছিল। আবাস যোজনার টাকা কে আটকেছেন? মোদি। মোদীজি আটকেছে। পেট্রোল ডিজেল সহ, রান্নার গ্যাস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কে বৃদ্ধি করলো? মোদি। ভারতবর্ষের কেন্দ্র সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার 10.5 কোটি মানুষের কাছে কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, সবুজ সাথী, কৃষক বন্ধু থেকে শুরু করে মৎস্য যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে একটার পর একটা পরিবারে কত অর্থ বছরে পৌঁছাচ্ছে একটু ভেবে দেখবেন। বছরে কত আর্থিক সহযোগিতা বাংলার রাজকোষ থেকে বাংলার মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে পৌঁছাচ্ছেন একটু ভেবে দেখবেন। আর যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 15 লক্ষ টাকা দিবেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস, প্রতিশ্রুতি দিয়েছিলেন हर साल हम 2 करोड़ रोजगार पैदा करेंगे, प्रतिश्रुति दिएছিলেন जय जवान जय किसान, मेरे देश की जवान आगे बढ़ो, मेरे देश की विकास होगी, मेरे देश की किसान आगे बढ़ो, मेरे देश की विकास होगी। তারা কোন প্রতিশ্রুতিটা রক্ষা করতে পেরেছে? এই নির্বাচন তো নিশ্চিতভাবে কে এই অঞ্চল তৈরি করবে, গঠন করবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আপনাদের কাছে পৌঁছে দেবে, তার নির্বাচন নয়। এই নির্বাচন বাংলায় কে সরকার তৈরি করবে, তার নির্বাচন নয়। এই নির্বাচন ভারতবর্ষের সংবিধানকে কে রক্ষা করবে আগামী 5 বছর ধরে, তার নির্বাচন। আগামী 5 বছর ধরে ভারতবর্ষের সার্বভৌমত্বকে কে রক্ষা করবে, তার নির্বাচন। এই নির্বাচন দেশের 130 কোটি মানুষের কাছে
অর্থনৈতিক উন্নয়নের পরিষেবা কে পৌঁছে দেবে? আর প্রতিযোগিতার মার্কেটে ভারতবর্ষকে বিশ্বের দরবারে কোন রাজনৈতিক দল মাথা তুলে দাঁড় করাতে পারবে, তার নিরিখে নির্বাচন এই ভারতবর্ষের লোকসভা নির্বাচন। আজকে সারা ভারতবর্ষের মানুষ বলছে যে বাংলার মেয়েটা যদি কন্যাশ্রী পায়, রূপশ্রী পায়, সবুজ সাথী পায়, খাদ্য সাথী পায়, বিভিন্ন প্রকল্পের আর্থিক সহযোগিতা পায়, এই বাংলার মানুষ কি অপরাধ? ভারতবর্ষের মানুষ কেন আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত আছি? তাই তো আজকে সকলে আওয়াজ তুলেছে, কাশ্মীর সে কন্যাকুমারী ये नारा हमारी, ममता लाओ भारत बचाओ, ममता लाओ भारत बचाओ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্ণায়ক শক্তি করতে চাইছে সারা দেশের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা দেশের কাছে পৌঁছে দিতে চাইছে। আপনাদের কাছে আবেদন রাখবো, আমি 2021 সালে পটাশপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিল। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের পিতৃতুল্য প্রণম্য ব্যক্তিরা, ভাইয়েরা সকলেই আমাকে যেভাবে আশীর্বাদ করেছিলেন, নিশ্চিতভাবে কোনোদিন আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আবার একটি অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য খেজুরিতে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আসনে লড়াই করতে গেছিলাম, ওখানকার মানুষও আশীর্বাদ করেছে। আবার তৃতীয় অগ্নি পরীক্ষা লোকসভা নির্বাচন, আস্থা রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, বিজয় পতাকা আপনাদের বাড়িতে উঠবে। 4 জুন বিজয় পতাকা আপনাদের বাড়িতে পৌঁছাবে। আর এই কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষ জল্লাদ, বেঈমান, মির্জাফর, গাদ্দারদের পরাস্ত করবে। তার কারণ 2019 সালে যে পরিবারের প্রতীক ছিল ঘাসের উপর জোড়া ফুল, 2024-এ সেই পরিবারের প্রতীক পদ্ম ফুল। তার মানে বুঝতে পারছেন 5 বছরের মধ্যে জার্সি চেঞ্জ। কেন চেঞ্জ? পীযূষ বাবু বিস্তারিত বলেছিলেন। দুর্নীতি এত করেছে, 35টা পদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিকে সামনে রেখে আষ্টে পিষ্টে দুর্নীতিতে জড়িয়ে গেছিলেন। ইডি, সিবিআই, এনআইএ থেকে বাঁচতে মাথা সিদ্ধারাটা উঁচু করে রাখতে পারেননি, মাথাটা নত করলেন রাষ্ট্রীয় রাজদ্রোহী শক্তির কাছে। এটাই সেদিনকে নৈতিক পরাজয় হয়েছিল। আর মেদিনীপুর জেলা গাদ্দার, বেঈমান, মির্জাফরদের পছন্দ করেনি। এই পটাশপুর ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কালীপদ রায় মহাপাত্রের নেতৃত্বে বিনা রক্তপাতে পটাশপুর থানাকে দখল করেছিল পটাশপুরের স্বাধীনতা সংগ্রামীরা। এই জায়গা থেকে আবার নতুন বার্তা পৌঁছাবে। ঐক্যবদ্ধ করতে হবে মায়েদেরকে যে এই ভারতবর্ষের যে সরকার চলছে, বাংলার প্রতি বঞ্চনা, 100 দিনের কাজের টাকা না দেওয়া, আবাস প্রকল্পের টাকা না দেওয়া, স্বাস্থ্য সড়ক যোজনার টাকা না দেওয়া, শিক্ষা দপ্তরের টাকা না দেওয়া, এ বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, লড়াই সংগ্রামকে সংগঠিত করতে হবে। মায়েদেরকে বলবো, পাড়ায় পাড়ায় মায়েদেরকে ঐক্যবদ্ধ করুন যে আগামী 25 তারিখ, 25শে মে আসছে দিন, ভিক্ষা নয় চাইছে ঋণ। আগামী 25শে মে আসছে দিন, ভিক্ষা নয় চাইছে ঋণ। ইভিএম ভোটিং মেশিনে ঘাসের ওপর জোড়া ফুলে বোতাম টিপে ভোট দিন আর বাংলার উন্নয়ন 130 কোটি মানুষের কাছে পৌঁছে দিন। এটাই তো আমাদের গর্ব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা আজ যা চিন্তা করবে, ভারতবর্ষ আগামীকাল তা চিন্তা করবে। এই বার্তা মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের আহ্বান জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন। নমস্কার।